হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মামুন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো একটি সিসিটিভি সিস্টেম অথবা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুল সেটআপ এবং এর ভিতরে কি থাকে সেই জিনিসটি, আর তার সাথে আপনাদের দেখাবো আপনারা অল্প সময়ের মধ্যে কিভাবে এই ক্যামেরা সেটআপটি কিভাবে নিজেরাই ইনস্টল করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে মোহাম্মদ মমিনুল ইসলাম। তো আমরা সরাসরি তার কাছে চলে যাব। তো চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মমিনুল ইসলাম। আমি আজকে আসছি আপনার সাথে সিসি ক্যামেরা ইনস্টলেশনের ক্ষেত্রে A to Z আপনাদের সাথে কথা বলার জন্য। প্রথমে এই সিসি ক্যামেরা যেটা আসে, প্রথম ধাপটা আছে ডিবিআর সেটআপের বিষয়টা আছে। আজকে আমরা ফার্স্ট ডিবিআরটাই দেখব কিভাবে সেটআপ করা হয়। এই ক্ষেত্রে আমরা প্রথমেই কেসিংটি খুলে নিব। একটু সতর্কতার সহিত আমরা খুলব। এখানে আছে দুইটি হার্ড ডিস্ক, 4 TB হার্ড ডিস্ক WAD। এরপরে এটা কানেকশনের জন্য আছে SATA কেবল, যেটা দিয়ে ডাটা ট্রান্সফার হয়। এরপরে পাওয়ার কেবল আছে, যেটা দিয়ে কানেকশন হয়। তো ভিউয়ার্স, এটা কানেকশন করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কানেক্টরগুলা খুবই পাতলা হয়, তো সেটা একটু সতর্কতার সহিত আমরা কানেকশন করব। এরপরে মাদারবোর্ডে আমরা কানেকশন করব। এখানে কানেক্টর নাম্বারগুলো দেওয়া আছে। আর এটা একটা 16 পোর্টের ডিবিআর, হিগবিশন 16 পোর্টের ডিবিআর। এই HDMI এবং VGA আউটপুট দুইটাই আছে। এখানে ইন্টারনেট কানেকশন করার জন্য Cat6 এর কানেক্টর এখানে আছে। এই পোর্টটা ডিসি পাওয়ারের জন্য ব্যবহার করা হয়, এই ডিবিআরটি চালানোর জন্য। এটা একটা কুলিং ফ্যান, এটা দিয়ে মাদারবোর্ডটা হিট বেশি হলে এটা দিয়ে হিট ট্রান্সফার করা হয়, ভিতরে গরমটা বাইরে বের করে দেওয়া হয়। আমরা খুবই সিম্পল, হার্ড ডিস্ক এইখানে বসানো, এরপরে কাজ শেষ। ডিবিআর এর কাজটা এইখানে সেটআপের কাজ শেষ। এরপরে যে কাজগুলো আছে ডিবিআর, সেটা হলো পাসওয়ার্ড, অ্যাডমিন পাসওয়ার্ড, এগুলা দেওয়ার কাজটা থাকে। আপাতত হার্ডওয়্যার টাইপের কোনো কাজ নেই। আমরা আজকে এইটা হার্ডওয়্যার সেটআপটা আমরা জানবো, যে হার্ড ডিস্কটা কিভাবে সেট করা এটা জানলাম। তবে ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো ভিডিওতে আমরা এই ডিবিআর কিভাবে অনলাইন করা হয়, অ্যাডমিন পাসওয়ার্ড কিভাবে দেওয়া হয়, এর ভিতরে সফটওয়্যার রিলেটেড যত কাজ আছে আমরা নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আমরা আসবো, আপনাদের মাঝে নিয়ে আসবো। আর এইটা আমি আমার এখানে দিয়েছি 4 TB দুইটা হার্ড ডিস্ক। আমার স্টোরেজ বেশি, কারণ আমার ক্যামেরা বেশি, আমার সময়টা বেশি দরকার, এই জন্য আমরা 4 TB দুইটা দিছি। আপনারা চাইলে এইখানে 1 TB দিতে পারবেন, 2 TB দিতে পারবেন, আপনাদের প্রয়োজন মতো আপনারা দিবেন। একটাও দিতে পারবেন, সেখানে দুইটাও। তবে এইখানে একটা কথা আছে, অনেক ডিবিআরে হার্ড ডিস্কের থাকেই পয়েন্ট একটা থাকে, অনেক হার্ড ডিস্কে আছে যেটাতে ডিবিআর আপনি একটাই হার্ড ডিস্ক ইউজ করতে পারেন। কেনার সময় এটা একটু শিওর হয়ে নেবেন। ডিবিআর সেটআপ হয়ে যাওয়ার পর এরপরে সিসি ক্যামেরা ইনস্টলেশনের জন্য এরপরে যে জিনিস কাজগুলো প্রয়োজন আমরা এখন এইগুলাই দেখব। আপাতত আমাদের ডিবিআর সেটআপের কাজটা শেষ। এরপরে আমাদের দরকার ভিতরে কি পড়ে, সেই ক্ষেত্রে প্রথমে আমাদের প্রয়োজন সিসি ক্যামেরার কেবল। এই কেবলটা হলো কোএক্সিয়াল কেবল। এই কেবলটা কোএক্সিয়াল কেবল, এইটা 96 আর্থিং। এটা 96 আর্থিং আছে, আপনারা কেনার সময় অবশ্যই জানবেন। আর এটা 100% কপারে কিনবেন, তাহলে আপনারা ভিডিওর কালার রেজলিউশনটা খুবই ভালো পাবেন। আর এটা এই কেবলের মাথায় আমাদের কানেক্টর লাগানো হয় বিএনসি জ্যাক, দুই মাথায় বিএনসি জ্যাক লাগে। তবে ভিউয়ার্স, এই কেবল ছাড়াও আপনারা কাজ করতে পারেন, সেটা ইথারনেট কেবল Cat6 দিয়েও করা যায়, যেটাতে ভিডিও বেলুন ইউজ করা হয়। এরপর যে আমাদের যেটা প্রয়োজন, একটা ক্যামেরা অন করার জন্য, ইনস্টলেশনের জন্য আমাদের প্রথমে ক্যামেরা লাগবে। আর এই ক্যামেরাটা মোটে ডোম ক্যামেরাগুলো সাধারণত ইনডোরে রুমের আপনার একটু 65 ডিগ্রি অ্যাঙ্গেল এইরকম পাওয়ার জন্য আপনি এই ক্যামেরাগুলো ইউজ করা হয়, মানে পুরো রুমের একটা ভিউ চলে আসার জন্য। আর এরপরে আরেকটা ক্যামেরা আছে আপনারা দেখতে পারেন, এইটা হলো বুলেট ক্যামেরা, বুলেট মিনি। এটা ইনডোরে ইউজ করা হয়, লম্বা করিডোর, কোনো স্পেস, লম্বা জায়গাগুলো দেখার জন্য এটা খুবই ভালো। এটা আরেকটা বড় ক্যামেরা আছে যেটা আউটডোর ইউজ করা হয়, বৃষ্টির পানি বা এর থেকে রক্ষা করার জন্য, সেটা এর চেয়ে একটু বড় হয়। তো এই ক্যামেরা অন করার জন্য আমাদের প্রয়োজন অবশ্যই পাওয়ার, সেটার পাওয়ার সাপ্লাই ইউজ করতে হবে। এটা হলো 12 ভোল্ট ডিসি, 12 ভোল্ট ডিসি। সেই ক্ষেত্রে আমরা ইউজ করি 12 ভোল্টের 2 অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইগুলো
আমরা দিয়ে এটার ইনপুটে এসি থাকে, আউটপুটে ডিসি 12 ভোল্ট থাকে ক্যামেরা অন করার জন্য। এরপরে আমরা কোয়েক্সিবল কেবল যদি ইউজ করি ভিডিও ট্রান্সফারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা পাওয়ার কেবলের জন্য এই কেবলটি ইউজ করি, এফটি কেবল। এফটি কেবল এটা একটা ফ্লেক্সিবল কেবল, এটার সাইজ আমরা 73 ইউজ করি। আপনি দূরত্ব অনুযায়ী চাইলে একটু কমও ব্যবহার করতে পারবেন। ডিবিআর থেকে ভিডিও ট্রান্সফারের জন্য মনিটর দেখানোর জন্য যে কেবল ইউজ করা হয়, এটা দুই ধরনের কেবল হয়। একটা কেবল হলো ভিজিএ কেবল, এটা দিয়ে ডাটা ট্রান্সফার করা হয় আউটপুটে। আরেকটা কেবল আছে, এটা যদি উচ্চ রেজুলেশনের জন্য দেখতে চান সেই ক্ষেত্রে আপনি এইচডিএমআই কেবল ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে মনিটরটা কিনছেন সেটাতে এইচডিএমআই সাপোর্টেড কিনা, মানে এইচডিএমআই পোর্ট আছে কিনা, এই পোর্টগুলো একটু খেয়াল রাখতে হবে। ভিউয়ার্স, এর পরবর্তীতে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি দরকার সেটা হলো মনিটর। ভিডিও দেখার জন্য, সব সময় দেখার জন্য প্রয়োজন মনিটর। আমি এখন মনিটর নিয়ে কথা বলবো। আমার কাছে এই মুহূর্তে যে মনিটরটি আছে এটা একটি পুরাতন মডেলের মনিটর। এটা আমার রেজুলেশনটা একটু কম। আপনারা ব্যবহার করলে অবশ্যই ডিবিআর এর সাথে মিল করে মনিটরটা আপনারা উচ্চ রেজুলেশনের ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, আমরা এখন চলে যাব একদম এ টু জেড আপনারা বাসায় বসে কিভাবে একটি সিসি ক্যামেরা মার্কেট থেকে কিনে এনে নিজে পরিপূর্ণভাবে সেটআপ করতে পারবেন, এটা আমরা আপনাদের এখন দেখাবো। প্রিয় ভিউয়ার্স, আমি এখন ডিবিআরটি খুলবো সেটআপ করার জন্য। এখানে হার্ড ডিস্ক সেটআপ করব, ডিবিআর এর বাকি হার্ডওয়্যার যা আছে সেটআপ আছে, আমি সেগুলো করব এখন, আপনারা দেখবেন। আমি প্রথমে ক্যাসিংটি খুলে নিলাম। এখানে দুই দিকে দুইটা হার্ড ডিস্ক আমি বসাবো। আমার হার্ড ডিস্ক গুলো 4 টিবি, দুইটা ডাব্লিউডি 4 টিবি হার্ড ডিস্ক, আমি এই দুইটা বসাবো। আমি ফার্স্ট আগে ছাটাকে বোল্টটা লাগাই নি যাতে সুবিধার্থে। একটু খেয়াল রাখবেন স্ক্রুর পয়েন্ট গুলো যেন এই চারটা যেন এখানে মিলে যায়, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, স্ক্রু গুলা আমরা এটা বসানোর সময় আমরা একটু খেয়াল রাখবো ওয়ারিং গুলা যেন একটু গোছানো হয়। আমরা সাদা কেবলটি এখন এখানে কানেকশন করলাম। এটা পাওয়ার কেবল, পাওয়ার কেবলটা আমি এখন কানেকশন করে দেবো এখানে। খুবই সিম্পল। আমাদের এইটা পুরো ডিবি এর হার্ড ডিস্ক কেবল এগুলো কানেকশন করা আমাদের এখন শেষ। আমরা এখন ডিবিআর এর ক্যাসিংটি লাগিয়ে দিই। এটা ডিবিআর এর পাওয়ার সাপ্লাই, এটার ডিবিআর পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার। আমি এটা এখন কানেকশন করে দিই। এটাকে এখন এসি 220 বলতে আমি দিয়ে দিই সকেটে লাগিয়ে। সুইচটা আপাতত অফ থাক, আমি সেট আপ করার পর অন করে দিব। ফার্স্ট আমি বিএনসি কানেক্টরটা আমি কানেক্ট করে দিই কেবল সহ। এটাতে একটু খেয়াল রাখবেন, এইটা এইটা বরাবর এইটা ঠিক রাখবেন যাতে এটা ভেঙে না যায় লাগানোর সময়। আর এটা লাগায় এটা বরাবর দিয়ে ডান দিকে একটা আস্তে মোচড় দিবেন, লেগে যাবে।
ভিজিএ কেবলটা আমরা এখন কানেকশন করব। আমি আগে ডিবিআর লাগিয়ে নিয়েছি। আমি এখন প্রথমে পাওয়ার দিয়ে দিচ্ছি ডিবিআর এর, এরপর আমি মনিটরের পাওয়ারটা দিয়ে দিচ্ছি। আহ, প্রিয় দর্শক, আমাদের ক্যামেরাটি ডিসপ্লেতে চলে আসছে, আমরা ভিডিও দেখতে পাচ্ছি। আমাদের রেকর্ডিং ও শুরু হয়ে গেছে। রেকর্ডিং হওয়ার চিহ্নটি আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা লাল চিহ্ন আছে, এটা রেকর্ডিং এর জন্য, এটা থাকলে বোঝা যাবে এটা রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, এরপরে এর কানেকশনটি আমরা দেখাই। এই দেখতে পাচ্ছি এইটা পাওয়ার সাপ্লাই থেকে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই থেকে আসছে এটা, আর এটা ডিসি পাওয়ার সাপ্লাই থেকে আসছে, আর এইটা ভিডিও কোএক্সিয়াল কেবলের কানেকশন, বিএনসি জ্যাক, যেটা ক্যামেরার বিএনসির সাথে কানেকশন হয়েছে এটা। আর এটা তো আমরা লাগানো দেখতেই পারলাম কিভাবে লাগানো হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আপনারা দেখলেন যে খুব সুন্দর করে আপনাদের ক্যামেরা আপনারা ফুল সেটআপটি কিভাবে লাগাবেন সেই জিনিসটা আপনাদের দেখালো এবং বোঝানোর চেষ্টা করেছে। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গা। সেই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।